আমি যদি বলি আপনাদের ভাই আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন ভাই? কারণ আপনারা একটা প্রশ্ন করতে পারেন, ভাই আপনার ভিডিওতে এখনো ভাইরাল হয়নি, তাহলে আপনার ভিডিও অন্য কেউ ভিডিও কিভাবে ভাইরাল হবে? আপনাদের এই একটা প্রশ্ন অলরেডি চলে আসবে। কিন্তু আমি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জমূলক, তো যার মাধ্যমে আপনারা আপনাদের চ্যালেঞ্জগুলো 100% একটা ভাইরালের দিকে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা সঠিক পরিমাণের বা একটা বড় অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন, যে অ্যামাউন্টের মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো অবলম্বন করতে পারবেন, যেখান থেকে আপনার কোনো পরিবেশ থেকে আপনি উঠে আসতে পারবেন ওই অ্যামাউন্টের মাধ্যমে। তাহলে ওই অ্যামাউন্ট পেতে হলে আপনাকে এই ভিডিওটা আজ সম্পূর্ণটুকু মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এখানে আমি বলবো যে কিভাবে একটা ভিডিও ভাইরাল করা যায়। তাই ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে প্রথমে 3 মাস যাবৎ ইউটিউবে কাজ করতে হবে। 3 মাস যাবৎ ইউটিউবে কাজ করতে হবে। এখন ইউটিউবে কাজ করতে হলে আপনিতে অনেকেই কলাম 3 মাসের উপরে কাজ করে, তারপর তাদের ভিডিও ভাইরাল হয় না। কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হবে মাত্র 3 মাসে কাজ করলে। সে কাজটা কি, আমি বেশি কিছু বলবো না, 5 থেকে 6টা কথা বলবো, যে 5 থেকে 6টা টপিক। সেই টপিক্সের আপনি যদি ওই টপিক্স নিয়ম অনুযায়ী আপনি কাজ করেন, তাহলে আপনার 100% আপনার চ্যানেলটা ভাইরাল হবে, র্যাঙ্ক করবে। তাহলে সেই টপিক্সটা কি? প্রথম টপিক্স হচ্ছে যে আপনার চ্যানেলে নিডস। এখন নিডসটা কি? নেটস হচ্ছে যে, মনে করেন যে আপনার যে ভিডিওটা তৈরি করতেছেন, আজকে আপনি এমন একটা ভিডিওটা তৈরি করছেন যে ভিডিওটা আপনার ওই ক্যাটাগরি সাথে ম্যাচিং আছে বা মিল আছে। আপনি যখন ওই ক্যাটাগরির নিয়ম অনুযায়ী আপনি আপনার ভিডিওটা তৈরি করছেন, তখন তো মিল আছে। ওই ক্যাটাগরি নিয়ম অনুযায়ী, ওই থিম অনুযায়ী আপনার প্রতিনিয়ত 3 মাস যাবৎ ভিডিও আপলোড করতে হবে। তারপর আপনারা বলতে পারেন তারপরেও আমরা নিচটা বুঝি নাই। নিচ হচ্ছে যে ওই একই ক্যাটাগরিতে ভিডিও করতে হবে, আপনি অন্য ক্যাটাগরিতে যেতে পারবেন না। আপনি যদি এখন যদি মনে করেন যে ব্লগ ভিডিও করেন, এখন ব্লগ ভিডিও থেকে আপনি যদি ফানি ভিডিও যে করেন, তাহলে আপনার নিচ আলাদা হয়ে গেল, মানে ভিডিও কন্টেন্টটা আলাদা হয়ে গেল। যখন ভিডিওর কন্টেন্টটা আলাদা হয়ে যায়, তখন আপনার চ্যানেল ভিডিও দেখছে, তারা পরবর্তী আপনার ভিডিও আর দেখবে না, কারণ আপনার ভিডিও এক এক সময় এক এক মন্তব্য নিয়ে আসতেছে, যার কারণে আপনার দর্শকরা আপনার ভিডিওটা কখনোই দেখবে না। আপনার চ্যানেল সাবস্ক্রাইব যারা করছিল তারা কখনোই সাবস্ক্রাইব আর করবে না, ওইগুলো উইন্ডো করে নেবে। আপনি কি চান যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো উইন্ডো করে নিক? আপনার চ্যানেলের সাবস্ক্রাইব যদি উইন্ডো করে না নিতে চান, তাহলে ভিডিওগুলো নিচ অনুযায়ী ভিডিও করুন, মানে সিরিয়াল অনুযায়ী সুন্দরভাবে তৈরি করুন। এক ক্যাটাগরি থেকে আর এক ক্যাটাগরি যাবেন না। এবং এখন যে ভিডিওটা করছেন, এই ভিডিওর পরবর্তী ভিডিওটা কি করা যায়, তার পরবর্তী ভিডিওটা কি সিরিয়াল অনুযায়ী করবেন। সিরিয়াল অনুযায়ী, তারপরেও অনেকে সিরিয়াল অনুযায়ী বোঝে না, সেই সিরিয়াল অনুযায়ী আমি বলি। প্রথম মনে করেন যে চ্যানেলটা খোলার ব্যাপার, খোলা নিয়ে ভিডিও করলেন, মনে করেন যে বা এক জায়গায় গেছেন সেই জায়গা নিয়ে, ওই জায়গাতে কী করছেন সেটা নিয়ে, তার থেকে আপনি কীভাবে ফিরেছেন তার নিয়ে, এরমভাবে মনে করেন যে আপনি যে ক্যাটাগরি ভিডিও করেন সেই ক্যাটাগরি অনুযায়ী সুন্দরভাবে তৈরি করুন। এটাই হচ্ছে নিজ। এবার 2 হচ্ছে যে টাইটেল। আপনি যে টাইটেলটা কোথায় পাবেন, একটা ভিডিওর টাইটেলটা, একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে হলে আগে মেন কলাম থাম্বনেল আর টাইটেল দরকার হয়। আপনি একটা টাইটেলটা কোথায় পাবেন? এই টাইটেলটা আপনি পেতে হলে আপনার ইউটিউবে সার্চ বারে যেয়ে আপনি ক্লিক করবেন যে ইউটিউবে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর নাম অনুযায়ী ইউটিউবে সার্চ করুন। ইউটিউবে যখন ওই ভিডিওর নাম অনুযায়ী ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে এসেছে।
আসার কারণে আপনার ওই ভিডিও থেকে আপনি তথ্যগুলো সংগ্রহ করুন, আর প্রথম যে টাইটেলটা থাকে ওই টাইটেলটা কপি করে আপনার ভিডিওতে হেডলাইনে টাইটেলে আপনি ওইগুলো যোগ করুন। দেখবেন কি আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক পাচ্ছে এবং আপনার চ্যানেল ভাইরালও হচ্ছে। 3, ভয়েস। ভয়েসটা আপনি খুব সুন্দরভাবে তো দেবেন, কারণ একটা কি ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আপনার ভয়েসটা যদি সুন্দরভাবে হয় তাহলে আপনার দর্শক কলম দেখে। আর চ্যানেলের যদি ভয়েসটা যদি একটু এলোমেলো হয়ে যায়, মনে করেন যে বা আউট আউট নলেজ সিং বা আউট শব্দ যদি ভিডিওর ভিতর চলে আসে, তাহলে দর্শক কলম ওই ভিডিওটা কখনোই দেখে না। দর্শকের মন মতো যদি আপনি ভিডিও তৈরি করেন, তার জন্য আপনার মেন সাউন্ডটা আপনার পরিপূর্ণভাবে ঠিক রাখতে হবে। যখন ওই দর্শক ওই সাউন্ডটার জন্য আপনার ভিডিওটা দেখবে, আর যদি ওই সাউন্ডের শব্দটা যদি আপনার দর্শকের যদি কানে যায়, তাহলে ওই ভিডিওটা তারা ভালো করে দেখে না, যার কারণে ওই ভিডিও থেকে তারা বেরিয়েও যায়। তার জন্য আপনার ফুল ওয়াচ টাইমও আপনার চ্যানেলে আসে না। 4 হচ্ছে যে আপনার ট্যাগ। ট্যাগগুলো আপনি কোথায় পাবেন? এই ট্যাগগুলো পেতে হলে আপনি কি করবেন? ইউটিউব সার্চ বারের থেকে ট্যাগ সংগ্রহ করবেন এবং গুগল থেকে ট্যাগ সংগ্রহ করবেন। যখন আপনি যে ক্যাটাগরি ভিডিও করুন না কেন, ওই ক্যাটাগরি ভিডিও গুগল থেকে এবং ইউটিউব সার্চ থেকে যদি আপনি নেন, তাহলে আপনার ভিডিও খুব দ্রুত র্যাঙ্ক পাবে এবং খুব দ্রুত ভাইরাল হবে। হচ্ছে যে আপনার যে থাম্বনেলটা একদম খুব সুন্দর হওয়া লাগবে। যদি আপনার থাম্বনেলটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, দর্শকরা মন মতো দেখাতে পারেন, তাহলে আপনার ভিডিওতে 100% সবাই ক্লিক করবে। আর যত বেশি একটা ভিডিও ক্লিক করে, তত বেশি ভিডিওটা ইউটিউবে প্রমোট করে। কারণ ক্লিকের মাধ্যমে দর্শক ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে ওই ভিডিওটা দর্শকের মন মতো। কিন্তু ওই ভিডিওটা দর্শকের থাম্বনেলটা মন মতো হলে পারে, ওয়াচ টাইম কিন্তু মন মতো হয় না। ওয়াচ টাইমটা যদি আপনার ফুল ওয়াচ টাইম যদি একটা দর্শক যদি ফুল করে দেখে, তাহলে 100% আপনার চ্যানেল ভাইরাল হবে। কারণ ওয়াচ টাইম যদি আপনার যদি 10 মিনিট ভিডিও যদি গড় অ্যাভারেজ 5 মিনিট করেও দেখে বা 3 মিনিট করেও দেখে, 3 মিনিট থেকে 5 মিনিট করে যদি আপনার ঘরে বাস ভিডিওগুলো দেখে, তাহলে পরে 100% আপনার ভিডিওটা র্যাঙ্ক পাবে এবং দ্রুত এই ভিডিওটা ভাইরাল হবে। কারণ যত বেশি ওয়াচ টাইম আর যত বেশি ক্লিক পড়বে, তত বেশি কলাম আপনার চ্যানেলটা বেশি ভাইরাল হয়। কারণ ওয়াচ টাইম যদি আপনার বেশি থাকে, ওয়াচ টাইম মনে করেন 5 মিনিট ভিডিও, আপনার ওয়াচ টাইম এসে 4 মিনিট, তাহলে দেখবেন কি আপনার 3 দিনের মাথায় আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক পাইছে, ভাইরাল হয়ে গেছে। কারণ ওয়াচ টাইম বেশি থাকার কারণে দেখতে ওই ভিডিওটা কিছু না কিছু আসে না, যার কারণে ওই দর্শকটা ওই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখে। যখন ওই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখছে, সম্পূর্ণভাবে ওয়াচ টাইম করতেছে, তখন ওই ভিডিওটা র্যাঙ্ক পাচ্ছে। এরকমভাবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, ভিডিও তৈরি করেন, দর্শকের মন মতো ভিডিও দিয়ে উপস্থাপন করেন, দর্শকের কী চাচ্ছে সেই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে কখনো পিছনে থাকতে হবে না। 2 থেকে 3 মাসের ভিতর আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে এবং গ্রো হয়ে যাবে, সাথে আপনি সঠিক পরিমাণে একটা অ্যামাউন্টও ইনকাম করতে পারবেন। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।